সেজন্য ইমাম বুখারীর হাজার হাজার ছাত্র ছিল, কিন্তু যারে তারে বলে নাই। ইমাম তিরমিজিকে বলেছেন এটা আমার ছাত্র। ঠিক ইবনে তাইমিয়াও দুইজনকে বলেছে এটা আমার ছাত্র, তোর মধ্যে ইবনে কাসির একজন, ওনাকে বলছে এটা আমার ছাত্র। ইবনে কাসির উনি তাফসিরুল কোরআনিল আযীমের মধ্যে বলছেন, যেটাকে তাফসিরে ইবনে কাসির বলি আমরা, সেটা কওমি মাদ্রাসায়ও আছে, আলিয়া মাদ্রাসায়ও আছে। তার মানে কওমি গণনার যারা ওনারাও ওনাকে মানেন, আলিয়া গণনার যারা ওনারাও ওনাকে মানেন। এক কথায় আমি কাউকে গালি দিচ্ছি না, আমি বললাম যত দল আছে মিলাদুন নবীর পক্ষে বিপক্ষে সবাই ইবনে কাসির রাহিমাহুল্লাহকে মানেন। ওনার আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের দলিল হয়ে গেছে, তাফসিরুল কোরআনিল আযীম এটা কোরআনের তাফসিরের দলিল হয়ে গেছে, এটা সবাই মানেন। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি একটা ঘটনা বর্ণনা করছেন, বলছে আনিল উতবি, ওনার নাম যার থেকে ঘটনা বর্ণনা করছেন, ওনার হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল উতবি। উনি বলছেন ক্বালা হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল উতবি উনি বলছেন কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উতবি রাসূল পাকের মাকবারা রওজা মুবারকের সামনে জালিসান বসে আছি। এটা আমি বললে আপনি ডিনাই করতে পারতেন, ইবনে কাসির বলছেন। হযরত উতবি বলছে আমি নবীর দরবারে বসে আছি, ফাজা আরবিয়ুন, এক আরবি বেদুইন নবীর দরবারে এসেছে। তো আরবি বেদুইন সে অনেক দূরে গ্রামে বাড়ি তার, তো রাসূল যে ইন্তেকাল করেছে সে জানে না, আসছে নবীর দরবারে এসে দেখে রাসূলের কি হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে। তো ফাজা আরবিয়ুন, আরবি এসে দেখলো রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। তো নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে ফাকাল আল আরবিয়্যু, ওই আরবি বেদুইন বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি আরবির পক্ষ থেকে আপনি রাসূলকে সালাম। সামিতুল্লাহ ইয়াকুল, আল্লাহকে বলতে শুনেছি, মানে কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে যেন আপনি নবীর দরবারে আসে। ওয়াকাদ জিতুকা, আমি আরবি আপনার দরবারে এসেছি মুস্তাগফিরান লিজামবি, আমার গুনাহ মাফ করানোর জন্য, মুস্তাশফিআন বিকা ইলা রব্বি, কাল হাসরের ময়দানে আপনি নবীর শাফাআতের ভিখারি হওয়ার জন্য। আরবি বলতেছে কার কাছে? নবীর দরবারে। বলছে ইন্নী, নিশ্চয় আমি, কাদ জিতুকা, আপনি নবীর দরবারে এসেছি মুস্তাগফিরান লিজামবি, আমার গুনাহ মাফ করানোর জন্য, ওয়া মুস্তাশফিয়ান বিকা ইলা রব্বি, কাল রবের সামনে আপনাকে যেন সুপারিশকারী হিসেবে পায় সেই আশায়। এটা বলে সুম্মা আনসা, এরপর নাতে রাসূল গাইতে থাকলেন। কি গাইতে থাকলেন? নাতে রাসূল বড় দামি জিনিস। কি বলছেন? ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা বিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকম নাফসিল ফিদা লিকাবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। এই আরবি এসে নবীর দরবারে নাত গাচ্ছে। এই জমিনে যিনি শুয়ে আছেন উনি সবচেয়ে উত্তম, জিনার সুবাতাসে নিম্ন উচ্চভূমি সুরভিত হয়ে গেছে। নফসিল ফিদা, আমার নফসকে আমি ফিদা করে দিয়েছি। লিকাবারিন আনতা সাকিনহু, আপনি যে রওজায় আছেন সেই রওজার জন্য। ফিহিল আফাফ, এখানে রয়েছে দানশীলতা। ওয়া ফিহিল জুদ, এখানে আছে মহানুভবতা। ওয়াল কারাম, পবিত্রতা। এরকম বলে বলে আরবি কি গাচ্ছেন? নাতে রাসূল। নাতে রাসূল বড় দামি। আমার গলা সুন্দর নয় বলে আমি নাতে রাসূল গাচ্ছি না, মন চায়, কিন্তু গলা যেটা আছে গাওয়া শুরু করলে উঠি চলে যাবেন, সেই জন্য গায় না। কারণ যার যেটা আছে এটা নিয়ে বলতে হবে। তো যাদের গলা সুন্দর, অনেকে গান গায়, অনেকে নাতে রাসূল গায়, কথা ঠিক না? যারা গলা সুন্দর ওদের তকদিরকে সালাম। আপনারা নাতে রাসূল যখন গান, ইশকি নিয়ে গাইবেন, মোহাব্বত নিয়ে গাইবেন, সর্ব অবস্থায় দাঁড়িয়ে গাইবেন। খোদার কসম, যদি প্রেমটা প্রেম হয় নবী দেখবেন। বিশ্বাস হয় না? আপনি বিশ্বাস যদি না হন প্রমাণ নেন। এটা কওমিরাও মানে, আলিয়ারাও মানে। হযরতে শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাই, ওনার মাজার আলেক্সান্দ্রিয়াতে আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। তো শরফুদ্দিন বুসুরি প্যারালাইজ হয়ে গেছে, এখন খাতা কলম নিয়ে নবীর নাত গাচ্ছেন। মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদা
লিখতে দেরি, কলম পড়ে গেছে, ঘুম চলে এসেছে। আমার নবী শরফুদ্দিন বুসরির ঘরে চলে এসেছে। ডাক দিয়ে বলে, শরফুদ্দিন এমন কসিদা লিখলা, আমি তো সোনার মদিনায় থাকতে পারি নাই, তোমার কাছে চলে এসেছি, তাহা দিয়া কি দিব? গায়ে একটা চাদর ছিল, এটা বুরদা, চাদরটা শরফুদ্দিন বসরির গায়ে দিয়ে দিয়েছে। নবী দেখা যায় কি দেয় না? শেখ সাদি লিখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ। এতটুকু লিখে 3 লাইন লিখেছেন। চতুর্থ লাইন ট্রাই করছে, কিন্তু চতুর্থ লাইন যা লিখে বালাগাল উলার মতো হয় না, আবার কেটে দেয়। আরেকটা লিখে কাশাফাত দুজার মতো হয় না, আরেকটা লিখে হাসনাত জামিউর মতো হয় না। কারণ এই 3 লাইন একটার চেয়ে একটা সুন্দর, কিন্তু চতুর্থ লাইন ওই রকম হচ্ছে না। 17 বার লাইন ঠিক করেছেন, কিন্তু মন মতো হয় না। হঠাৎ কলম পড়ে গেছে, ঘুম চলে এসেছে। আমার নবী এসে বলছেন, শেখ সাদি 3 লাইন লিখেছ, মুস্তাফা খুশি হয়েছে, চতুর্থ লাইনের কি হলো? সে নবীরে মিলাইতে তো পারছি না। আমার নবী বলছে, আমি দিয়ে দিচ্ছি, সল্লু আলাইহি ওয়া আলাইহি, এটা অ্যাড করে দাও আমার পক্ষ থেকে। কে বলে নবী আসে না? নাতের মতো নাত হলে কে বলে নবী আসে না? আমার আলা হজরত কখনো লিখতে লাগলেন, জমিন ও জমা তুমহারে লিয়ে, मकीन मका तुम्हारे लिए, चुनी चना तुम्हारे लिए, बने दुजहा तुम्हारे लिए, हम आई हाँ तुम्हारे लिए। কিন্তু নবী তো আসে না। কখনো বলছেন, खौफ न रख आए रदा, तू ही अब्द मुस्तफा, तेरे लिए आमान है, तेरे लिए आमान है। কিন্তু নবী তো আসে না। কখনো বলছেন, आज ले उनकी फना, आज मदद मांग उनसे, पर न मानेंगे अगर क़यामत को मांग गया। কিন্তু নবী তো আসে না। খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বললেন, হাজিও आओ, शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, কাবা কা কাবা দেখো। কিন্তু নবী আসে না। হঠাৎ কামলিওয়ালার রওজার সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, উঠা দু পর্দা, দিখা দু চেহারা। এতটুকু বলতে দেরি, কামলিওয়ালা নিজের চেহারা দেখায়া দিয়েছেন। নাতের মতো নাত হলে নবী দেখা যায়। শুধু আলা হজরত নয়, এই উঠা দু পর্দা, দিকাদু চেহারা দিয়ে কত শায়ের যে নবী দেখছে তার কোনো হিসাব নেই, কত শায়ের দেখছে তার কোনো হিসাব নাই, এই নাত দিয়ে, এই নাত দিয়ে। সুতরাং নাতটা যদি নাতের মতো হয়, নবী দেখা দেয়। কে বলে নবী দেখা দেয় না? তো আমার গলা নাই বিদায় আমি নাত পড়ি না, তার মানে এই না আমি নাত বিরোধী, এটা মনে করিয়েন না। আমি নাতের পক্ষে, কারণ ওই নাত তো সেই নাত যখন হাসান বিন সাহাবেদ দাঁড়িয়ে যেতেন, আমার রাসূল বলতেন, হাসান কেন দাঁড়িয়েছো? হাসান বলতেন, আমি নাতে রসুল গাইব বলে দাঁড়িয়েছি। আমার নবী বলেন, ভয় পেও না, লা তাখাফ, ভয় পেও না, গলা খুলে গাও না। সে ইয়া রাসূলুল্লাহ এত ভরসা দিলেন যে হ্যাঁ, তুমি যখন নাতে রসুল গাও, তোমাকে খুদ জিবরিল আমিন সহযোগিতা করে থাকে। নাতের একটা ফয়েস আছে, কারাম আছে। সেজন্য যাদের গলা সুন্দর তারা ইশক নিয়ে গাইবেন, প্রেম নিয়ে গাইবেন, দেখবেন নবী আপনার ঘরে চলে আসবে। তো এই আরবি মোহাব্বত নিয়ে নবীর শানে গাইতে লাগলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আল কাউ ওয়াল আকামু নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। এই নাত গাওয়া শেষে আরবি সুকের পানি ছেড়ে দিয়েছেন। সুম্মা ইনসারাফা, তারপর নাত গায়া কি হয়ে গেছে? চলে গেছে। তো হযরতে উতবী বলছে, ফাগালাবাতনি আইনি, রসুলের রওজার সামনে আমি যে বসেছিলাম, আমার হঠাৎ ঘুম চলে এসেছে। ফাগালাবাত, সুকের মধ্যে নিদ্রা চলে এসেছে, আমি ঘুমায়া গেলাম। ফারাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নওম, ঘুমের ভেতরে দেখতেছি নবী আমার স্বপ্নের মধ্যে চলে এসেছে। ডাক দিয়ে বলছে, ইয়া উতবী, এ আমার উতবী, আলহাকিল আরবি, ইলহাকিল আরবি, ওই যে আরবি চলে গেছে তাকে তাড়াতাড়ি খুঁজে নাও। আদরিকিল আরবি, আরবিকে খুঁজে বের করো, যে আরব বেদুইন আমি নবীর সামনে এসে গুনাহ মাফ চেয়েছিল, শাফাআতের আশা করেছিল, নাতে রাসূল গেয়ে সুকের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আদরিকিল আরবি,
অথবা ইলহাকিল আরবি, আরবিকে খুঁজে বের করো, ফাবাশশিরহু, আমি নবীর পক্ষ থেকে শুভ সংবাদ দাও, আন্নাল্লাহ কাদ গাফারাল্লাহ, সে যে নবীর দরবারে এসেছে সেই জন্য মাওলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তার জীবনের গুনাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। ইবনে কাসির বলছে, আমার বাবা বললে আপনি কাটি দেন। ইবনে কাসির বলছেন নবীর দরবারে এসে শাফাআতও পেয়েছে, ইস্তেগফারও পেয়েছে। এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য, সময় আমার প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, কারণ আমার সময় অতিরিক্ত নাই বিদায়, মাহফিল আরেকটা আছে, এটাতেও সময় দিতে হবে। এখন আসেন আমরা শাফাআত নিয়ে আলোচনা করছিলাম। কি নিয়ে আলোচনা? শাফাআত। আমার নবী শাফাআত করতে পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলছে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে আল্লাহর সামনে শাফাআত করবে। তার মানে কেউ নাই যে আল্লাহর সামনে কি করবে? শাফাআত। ইল্লা, আল্লাহ তবে হ্যাঁ, বিইজনিহি, আমি মাওলার অনুমতি নিয়ে শাফাআত করার মতো অনেকেই আছে। তাহলে শাফাআত আছে না নাই? আছে। আল্লাহ আরো বলছে কোরআনের মধ্যে সূরা মারিয়াম, লা ইয়ামলিকুনা শাফাআতা, কেউ দুনিয়াতে শাফাআতের মালিক হতে পারবে না। লা ইয়ামলিকুনা, মালিক হতে পারবে না। আর শাফাআতা, শাফাআতের কেউ মালিক হতে পারবে না। ইল্লা, তবে হ্যাঁ, মানিত্তাখাযা ইনদার রহমানি আহাদা, যারা রহমান থেকে ওয়াদা নিয়ে নিয়েছে, যারা আল্লাহ থেকে শাফাআত খুঁজে নিয়েছে, তারাই কাল হাসরের ময়দানে শাফাআত করতে পারবে। তারপর আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন লা তানফাউশ শাফাআহ, ওই দিন কাল হাসরে শাফাআত কোনো উপকারে আসবে না, কারো শাফাআত কবুল করা হবে না। ইল্লা, তবে হ্যাঁ, মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান অনুমতি দিয়েছে, ওয়া রাদিয়া লাহু কাওলা, যার কথায় রহমান রাজি হয়ে গেছে, তার সুপারিশ অবশ্যই কবুল করা হবে। তাহলে কোরআনের সুপারিশের কথা আছে না নাই? আছে। এখন যেটা বলবো, বুখারী মুসলিম মানতে কি কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? বুখারী মুসলিম তো মানেন, আর কিছুই না মানেন। এখন আসেন, হযরত বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি, এটাকে বলা হয় হাদিসে শাফাআত। এটাকে কি বলা হয়? হাদিসে শাফাআত। আমি দ্রুত বলবো যাতে করে আপনারা বুঝতে যেন সহজ হয় এবং আমার সময়ও যেন কম লাগে, কারণ আসতে বললে আমার সময় চলে যাবে। সময় চলে গেলে আরেকটা তো আছে, এটার আবার বুঝ না দিলে সমস্যা আছে। সব দিক দিয়ে মেনটেন করতে হয়, কারণ ঈদে মিলাদুন নবী বছরে এক মাস হয়। চট্টগ্রামে এই মাসে 1000-এর উপর মাহফিল হয়। কয় হাজারের উপর? 1000-এর উপর। একজন বক্তা যদি 2টা করে মাহফিল করে, এক মাসে 60টা মাহফিল করা যায় বেশির মধ্যে। আমরা তারপরেও জোরাজোরি 3টা নিয়ে ফেলি, কিন্তু আমার যেহেতু সুর দিয়ে মাহফিল হয় না, সেই জন্য একটা মাহফিলে আমার জন্য কিয়ামত হয়ে যায়। সুর টুর থাকলে কিছুক্ষণ সলাতু নিয়ে বলে বিরতি নেওয়া যায়, কিছুক্ষণ টান একটা দিয়ে বিরতি নেওয়া যায়। তা আমার মাহফিলে তার বিরতি নেওয়ার কোনো সিস্টেম নাই, অনর্গল বলতে হয়, সেই জন্য আমি দুর্বল হয়ে যায়। তো যার কারণে আমি 2টার চেয়ে বেশি নিতে চাই না। তো ভালোবাসে বিদায় অতিরিক্ত নিতে হয়, মাঝে মাঝে 3টাও নিই। তো 3টাও নিলে 70টা হয়। তো একজন মানুষ যদি 70টা করে, ধরেন 100 জন বক্তা যদি হয়, তাও তো বক্তা শর্ট হয়ে যায়। 12 দিন ব্যাপীতে 24 জন আলেম জোগাড় করতে আমাদের ভাইদের কষ্ট হয়ে যায়, কারণ মাহফিল এত বেশি, বক্তার চেয়ে মাহফিল বেশি, বক্তার চেয়ে। আলহামদুলিল্লাহ, সেই জন্য আমাদের ভিতরে হিংসার দরকার নাই। অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে, আমরা ভাই ভাই, আমরা একজনের পিছনে লাগি, কোনো লাভ নাই। কারণ বক্তা আরো বেশি বাড়া দরকার, বক্তা আরো বেশি বাড়া দরকার। যত বাড়বে সুন্নিয়তের ময়দানে, তত বেশি খেদমত, আরো আঞ্জাম বেশি হবে। তা আমি যদি ওর পিছনে লাগে, ও যদি আমার পিছনে লাগে, এগুলাতে শুধু সময় ব্যয় হবে, এতে পাবলিক বিরক্ত হবে। বরং উল্টা আমাদেরকে বলবে এটা কিরকম, আসি শুধু অমুকের বিরুদ্ধে বলে যায়। সেই জন্য আপনারা বিষয় দিবেন। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, বিষয় দিয়েছেন বিদায় আমরা অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য বিষয় দিবেন, বিষয় দিলে বিষয়ের উপর থাকবে। রব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে আল্লাহ যেন মুহাব্বত পয়দা করে দেন, হিংসা যেন আল্লাহ দুর্বৃত করে দেন। কারণ এই হিংসা মানুষের আমলকে জ্বালিয়ে ফেলে। হিংসা যখন আমল জ্বালাই ফেলে, আমি হাজারো আমল করছি, কিন্তু কাল হাসরের ময়দানে দেখবো জিরো। আল্লাহকে জিজ্ঞেস করবো, মাওলা মাহফিল করছিলাম যে ওগুলো নাই কেন, নামাজ পড়ছিলাম যে ওগুলো নাই যে। আল্লাহ বলবে, থাকবে কোথায়? তুই তো অমুক 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 অমুকের বিরুদ্ধে সারা জীবন হিংসা করছস, তো হিংসার কারণে আমল জ্বলে গেছে, সব আমল ছাই হয়ে গেছে, এখন আমল জিরো হয়ে গেছে। সেই জন্য হিংসা, অহংকার, বিদ্বেষ, এগুলো মানুষের ভালো আমলকে বরবাদ করে ফেলে। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, এক হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান, 2টার হেফাজতের দায়িত্ব তুমি নাও,
আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিয়েছে। এর চেয়ে বড় কিছু আর আসেনি নাই। বিশিষ্ট তাবি, এটা বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহ, বিশিষ্ট তাবি হযরতে মাবদ ইবনে হেলাল আল গানাজি রাহমাতুল্লাহি আলাইহি। তো মাবদ ইবনে হেলাল থেকে বর্ণিত, ক্বালা, তিনি বললেন, ইজতামানা নাসুন মিন আহলিল বাসার, আমরা যারা বাসারার লোক সবাই ইজতামানা ঐক্যবদ্ধ হলাম, একসাথে হলাম। বাসারা থেকে মদিনায় আসলাম। কোথায় আসলাম? মানে ছিলাম বাসারায়, আসলাম কোথা? কেন? মদিনায় সাহাবিয়ে রসুল আছে, ওনাদের থেকে ইসলাম শিখবো। তো ফাযহাবনা ইলা আনাস ইবনে মালিক, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা ইসলামী মাসলা মাসাইল শিকার জন্য নবীর খাদেম, যিনি আমার নবীকে 10 বছর খেদমত করেছে, ওই আনাস বিন মালিকের দরবারে যাব। তো মদিনায় এসে ডাইরেক্ট আনাসের কাছে যাই নাই, আমরা সর্বপ্রথম যাহাবনা মাআনা বিসাবিতিন আল বুনানি, আমরা হযরতে আনাস বিন মালিকের যিনি প্রিয় ছিলেন হযরতে সাবেত ইবনে বুনানি, সাবেত আল বুনানি, ওনাকে সাথে নিলাম। কেন? বসে ইয়াসআলুহু লানা আন হাদিসি শাফাআ, যাতে করে আমরা সৈয়দুনা আনাস ইবনে মালিককে হাদিসে শাফাআ, শাফাআতের হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। দেখেন আপনি যে বিষয় দিবেন, তাবিনরাও ওই বিষয়ে জানার জন্য কার কাছে যাচ্ছে? নবীজির সাহাবী আনাস বিন মালিকের কাছে। বসে ফাইজা হুয়া ফি কাসরিহি ফাওয়াফাকনা ইউসাল্লি দুহা, আমরা যখন গেলাম ফাওয়াফাকনা, ওনাকে পাইলাম, ফাওয়াফাকনাও, ওনাকে পাইলাম, ওনার খুজরাই উনি আছে ইউসাল্লি দুহা, উনি চাস্তের নামাজ পড়ছে। যেটা আমরা সকাল 10টা-11টার দিকে নামাজ পড়ি, এটাকে কি বলি আমরা? চাস্ত বলি না? এটা সালাতুদ দুহা আর কি, যে আমরা চাস্তের, উনি চাস্তের নামাজ পড়ছে। তো শাস্তের নামাজ যখন শেষ, ফাস্তাযান্না, উনি ফাআযিনা লানা, আমরা অনুমতি চাইলাম, উনি আমাদেরকে কি দিলেন? অনুমতি দিলেন। হুয়া কায়দুন আলা ফিরাশিহি, হযরতে আনাস নামাজ শেষ করে ওনার বিছানায় উনি বসলেন। ফাকুলনা লিসাবিতিন লা তাসআলুহু আন শাইইন আউওয়ালা মিন হাদিসি শাফাআ, আমরা সবাই হযরতে সাবেতকে বললাম, সাবেত, যখন আনাস বিন মালিককে প্রশ্ন করবেন, কোনো প্রশ্ন করার দরকার নাই, প্রথম প্রশ্ন হচ্ছে হাদিসে শাফাআ, শাফাআতের হাদিসটা যেন আমার নবী যে শাফাআত করবে ওই হাদিসটা যেন আমাদেরকে শোনাইয়া দেয়। এটা বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি। ফাকালা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আবা হামজা, মানে হযরতে সাবেতকে বলছে, ইয়া আবা হামজা, শোনো ভালো করে। হাউলা, ইয়া আবা হামজা না, এটা হযরতে সাবেত বলছেন, ইয়া আবা হামজা, হে হযরতে আনাস বিন মালিক, হাউলাই ইখওয়ানুক মিন আহলিল বাসারা, তারা আহলে বাসারা, বাসারার বাসিন্দা, আপনার ইখওয়ান, আপনার ঘরে এসেছে। জাউকা ইয়াসআলুনাকা আন হাদিসিশ শাফাআ, তারা জানতে চায় হাদিসে শাফাআ, শাফাআতের হাদিস সম্পর্কে জানতে চায়। ফাকালা আনাস, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হাদ্দাসানা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন, আমি আনাস শুনেছি, আমার নবী বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামা মাজান নাসু বাদুহুম ফি বাদ, মানুষ যখন কিয়ামতের ময়দানে একত্রিত হবে, সমুদ্রের মাঝখানে ছেড়ে দিলে যেরকম কোনো কিলকিনারা নাই, মানুষের অবস্থা তার চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, সবাই আশ্চর্য হয়ে যাবে, কোনো কিলকিনারা পাওয়া যাবে না। ফাইয়াতুনা আদম আলাইহিস সালাম, মানুষ সবাই প্রথম মানব যিনি আমাদের বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালামের দরবারে যাবে। ফাকাল ফায়াকুলুন, সবাই একসাথে বলবো, আমরা মূসা আলাইহিস সালামের উম্মত, বাবা আদমের উম্মত, সকল নবী রাসূলের উম্মত একসাথে বলবো, বাবা আদম, আমরা বড় পেরেশানিতে আছি, সূর্য নিচে নেমে গেছে, মাটি তামা হয়ে গেছে, উপরেও গরম নিচেও গরম, রবের কাহারিয়তের ডাকের চুটে আল করিয়াতু মাল করিয়া, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, যাব কোথায়? ইশফা লানা ইলা রব্বিকা, আপনি যেহেতু আমাদের বাবা, আপনি যেহেতু প্রথম খলিফা, আপনি আমাদের পক্ষ হয়ে রহমানের দরবারে সুপারিশ করে দেন। রহমানের দরবারে কি করে দেন? ফায়াকুলু, বাবা আদম বলবে, লাস্তুলাহা, এর জন্য আমি প্রস্তুত নয়, আমি আদম সুপারিশ করার জন্য রেডি নয়। তো কি করব? ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিমা
ফাইন্নাহু খলিলুর রহমান, তোমাদেরকে আমি একটা ঠিকানা দেখাচ্ছি, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কারণ উনি আল্লাহর খলিল, উনি তোমাদের জন্য সুপারিশ করতে পারে। তখন আমরা সবাই মিলে ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাব। ফায়াকুল, তখন আমরা বলবো আমাদের জন্য ইশফা লানা, আমাদের জন্য সুপারিশ করেন। তখন বাবা ইব্রাহিম বলবে লাস্তুলাহা, আমি সুপারিশের জন্য রেডি, প্রস্তুত নয়, এর জন্য আমি নয়, তোমরা অন্যদিকে যাও। তো যাবো কোথায়? লাকিন আলাইকুম বিমূসা, তোমরা মূসা আলাইহিস সালামের দরবারে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ উনি আল্লাহর কালিম। তো ফাইয়াতুনা মূসা, আমরা সবাই মূসা আলাইহিস সালামের দরবারে যাব, বলবো আমাদের জন্য সুপারিশ করেন। ফায়াকুল, মূসা আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, আমি এর জন্য রেডি নয়, প্রস্তুত নয়। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের দরবারে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, রূহুল্লাহ কালিমাতুল্লাহ, ওনার কাছে যাও, আমরা ওনার কাছে যাব। ফায়াতুনা ঈসা, আমরা ঈসা আলাইহিস সালামের দরবারে যাব, বলবো ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ফায়াকুল, হযরত ঈসা আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, আমি সুপারিশের জন্য প্রস্তুত নয়। এখন আমরা বলবো বাবা আদমের কাছে গেলাম, উনিও নাকি সুপারিশের জন্য প্রস্তুত নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, উনিও নাকি সুপারিশের জন্য প্রস্তুত নয়। মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, উনিও নাকি সুপারিশের জন্য প্রস্তুত নয়। সর্বশেষ আপনি ঈসা আলাইহিস সালামের কাছে আসলাম, আপনিও সুপারিশের জন্য প্রস্তুত নয়। তো যাবো কার কাছে? তখন ঈসা আলাইহিস সালাম বলছেন আমি একটা ঠিকানা দেখাই দিই, এটাতে নিরাশ হবে না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু হাবিবুল্লাহ, আমি ঠিকানা দেখায় দিচ্ছি, তোমরা আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। তো আমরা সবাই মিলে ফায়াতুনি, আমরা সবাই মিলে নবীর দরবারে চলে যাব। আমরা বলবো ইশফা লানা ইলা রাব্বিকা, মাহবুব নবী আমাদের জন্য একটু সুপারিশ করেন। তো আমার নবী ডাক দিয়ে বলছে এত দরজায় যাওয়ার দরকার কি? আনা লাহা, আমি নবী তো তোমাদেরকে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে আছে, আমি সুপারিশ করব। এটা বলতে দেরি আমাদেরকে নিয়ে আমার রাসূল চলে যাবে রহমানের দরবারে। ফাস্তাজিনু আলা রাব্বি, আমার নবী বলছে আমি আমার রবের নিকট অনুমতি চাইব। ফায়ুজানু লি, আমাকে আমার আল্লাহ অনুমতি দিবে, হাবিব আপনি সুপারিশ করেন। তারপর বলছে ওয়ায়ুলহিমুনি মুহামিদান আহমদুহু বিহা, আমাকে আমার আল্লাহ ইলহাম করবেন যে আপনি আমার প্রশংসা আদায় করেন। আমি নবী ওই রকম যেরকম আমাকে হুকুম করা হবে আমি সেরকম আফা আহমদুহু বিতিলকাল মুহামিদ, আমি সেরকম প্রশংসা করতে থাকবো। ও আখিরু লাহু সাজিদান, সর্বশেষ আমি রহমানের দরবারে সিজদায় লুটিয়ে পড়বো। আমার নবী সিজদায় কি হয়ে যাবে? লুটিয়ে পড়বে। আল্লাহর নবী যখন সিজদা পড়বে তখন আল্লাহ বলবে হাবিব ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, মাথাটা তোলেন, কারণ এটা সিজদার জায়গা নয়, আপনি দুনিয়াতে অনেক সিজদা দিয়েছেন, ইরফা রাসাক, মাথা তোলেন। আমার নবীকে তখন আল্লাহ বলবে কুল, আপনি বলেন, ইউসমা লাকা, আপনার জন্য সব কথা শোনা হবে। সাল, আপনি নবী চান, তুতা, আপনাকে দেওয়া হবে। ওয়াশফা, আপনি সুপারিশ করেন, তুশাফফা, আপনার সুপারিশ কবুল করা হবে। তাহলে নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? কোথায় আছে? বুখারীতে আছে। কোথায় আছে? মুসলিমে আছে। ইমাম বুখারী কি বেদাতি? ইমাম মুসলিম কি বেদাতি? তো উনি রিওয়ায়াত করছেন, আল্লাহ বলছেন ইশফা, সুপারিশ করেন, তুশাফফা, সুপারিশ কবুল করা হবে। সাল, চাইতে থাকেন, তুতা, চাইতে দেরি দিতে দেরি করা হবে না। এখন আমার নবী বলছেন ফাকুলু, আমার নবী বলছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আজকে আবু বকরের কথা বলতে আসি নাই, ওমর ওসমান আলীর কথা বলতে আসি নাই, আয়েশা খাদিজার কথা বলতে আসি নাই, ফাতেমা হাসান হুসাইনের কথা বলতে আসি নাই। উম্মতি উম্মতি, আমার উম্মতরে মাফ করে দাও। এতটুকু বলতে দেরি ফায়াকুল, আল্লাহ বলবে ইনতালিক হাবিব, আমি আপনার সুপারিশ কবুল করেছি। ফাখরিজ মিনহা, জাহান্নামের দরবারে যান, দুয়ারে যান। ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরা মিন ঈমান, যার কাছে শাইরা মানে বার্লি, গম, যার কাছে গম পরিমাণ কলবে ঈমান আছে, তাকে আপনি নবী জাহান্নামের দরজায় গিয়ে ফাখরিজ মিনহা, দরে দরে তুলে তুলে বের করে জান্নাতে প্রবেশ করে দেন। কি পরিমাণ? শাইর, গম পরিমাণ।
বার্লি পরিমাণ, যার কাছে ইমান আছে। এখন যার কাছে কম পরিমাণ পাইছে সবাই তুলি কোথায় নিয়ে গেছে? জান্নাতে। তো আমার নবী বলছে এরপর আমি আবার আসবো, ফলে আমি আবার আসবো, ফান্তালিক ফা আফাল সুম্মা আউত, আমি আবার আসবো, ফা আহমাদুহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহ যে আমাকে হামদ শিখিয়ে দিয়েছে সেই হামদ বরাবর আমি হামদে বাড়ি তালা গাইব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আবার দ্বিতীয়বার সিজদায় যাব। সিজদায় যাওয়ার পর আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, মাথা তুলেন, কুল বলেন, ইউসমা লাক, আপনার জন্য সব কথা শুনবো, সাল চান, তুতা দিতে থাকবো, ওয়াশফা সুপারিশ করেন, তুশাফা আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আমার রসুল বলবে ইয়া রব্বি, ও আমার আল্লাহ, উম্মতি উম্মতি, গম পরিমাণ যেগুলো পাইলাম এগুলো তো জান্নাতে দিলাম, আরো অনেক উম্মত জাহান্নামে রয়ে গেছে। তখন আল্লাহ বলবে ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালা, যার কাছে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে আপনি জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যান। আমার নবী বলেছে ফাখরিজ হু, আমি গিয়ে বের করব সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাকে, জান্নাতে প্রবেশ করাবো। সুম্মা আউত, আবার আসবো, আবার আল্লাহর প্রশংসা করব, আবার সিজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, তুলেন, আপনি বলেন আমি শুনবো, আপনি চান আমি দিব, আপনি সুপারিশ করেন আমি সুপারিশ কবুল করব। তখন আমার নবী ইয়া রব্বি, ও আমার আল্লাহ, উম্মতি উম্মতি, সরিষার দানা পরিমাণ যেগুলো আছে এগুলো বের করছি, এরপরও আরো অনেক উম্মত জাহান্নামে রয়ে গেছে। তখন আল্লাহ বল ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা আদনা মিসকালে হাববাতিন খারদালা মিনাল ঈমান, ওই সরিষার দানার আদনা আদনা 3 ভাগের 1 ভাগও যদি ঈমান থাকে, সরিষার দানা এটারে যদি ভাগ করেন 3 ভাগের 1 ভাগ পরিমাণ যদি ঈমান থাকে, তাকেও আপনি নবী জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যান। এরকম তুলতে 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 আমার নবী হচ্ছে ফাখরিজ মিনান নার, আল্লাহ আমাকে বলবেন না আগুন থেকে তুলে তাদেরকে জান্নাতে দিতে আমি দিব। এই পর্যন্ত বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহ, এই পর্যন্ত বুখারী মুসলিম। ইমাম হাসান আল বসরি বিশিষ্ট তাবি, মাওলা আলী ছাত্র, উনি আরেকটু বাড়াইয়া বলতেছেন, বলছে আমি শুনছি কার থেকে? মাওলা আলী থেকে। মাওলা আলী শুনছেন রসুল করিম থেকে, বলছে সুম্মা আউদুর রাবিয়া, প্রথমে গিয়ে গম পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে তুলছে, তারপরে গিয়ে সরিষার দানা পরিমাণ, এরপর সরিষার দানা 3 ভাগের 1 পরিমাণ যাদের ঈমান আছে তাদের আমার নয় সুম্মা আউদুর রাবিয়া, চতুর্থবার আমি আল্লাহর সামনে আবার আসবো, আল্লাহর হামদে বাড়ি তালা গাইব, সিজদায় লুটিয়ে পড়বো। তা আল্লাহ বলবে কুম ইরফা রাসাক, মাথাটা তোলেন, বলেন আমি শুনবো, শাফাআত করেন আমি সুপারিশ কবুল করব। তখন আমার নবী আকুলু, আমার নবী আমি বলবো ইয়া রব্বি ইজানলি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়েছে তাকে যেন আমি জান্নাতে নিতে পারি অনুমতি দেন। ও কিবরিয়াই ও আজমাতি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার কিবরিয়ার কসম, হাবিবুল্লাহ উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কারণে যারা শুধু কালিমা পড়েছে তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দেব। তাহলে আমার নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? আমার নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? পারবে। এটা বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাই। এই হাদিস যেটা আছে এটা ইমাম তিরমিজি সুননে তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ সুননে আবি দাউদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজা সুননে ইবনে মাজার মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ইরশাদ করেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, উম্মত আমার শোনো, যারা কবিরা গুনাহ করেছো আমি নবী তাদের জন্য সুপারিশ করব। এবং হযরতে এটাও তিরমিজিতে আছে, সুনানে আহমদের মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম বুখারী তার কিতাবুল কবিরের মধ্যে আছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাআলতু আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে প্রশ্ন করলাম, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, নবীরে কিয়ামতের দিন আমি আনাসের জন্য সুপারিশ করবেন? আপনার তো সুপারিশ লাগবে না, সেজন্য আপনি সুপারিশ মানেন না। আর আনাস বিন মালিক বলছে আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা,
নবীরে আমি যে 10 বছর খেদমত করেছি বিনিময়ে কিছুই চাই না, কাল হাসরের ময়দানে আপনি নবীর শাফাত চাই। আনাস বলছে, আনাস আনাস আপনি আনাসের চেয়ে বড় হয়ে গেছেন, আপনি আনাস বিন মালিকের চেয়ে বেশি বুঝে গেছেন। উনি বলছেন আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, নবীরে ভিখারি হয়ে এসেছে, কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন। ফাকাল, আমার নবী আনা ফাইলুন, আমি তো করব, আনা ফাইলুন, আমি করব। তখন হযরত আনাস বললেন কুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুক, ফাআইনা আতলুবুক, আমি কোথায় আপনাকে খুঁজবো? কারণ কিয়ামতের ময়দান তো ফটিয়ার জমিন না, এটা তো আর ছোট একটা জমিন না, এটা তো কোটি 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 মানুষ থাকবে, কোথায় আপনাকে খুঁজবো? আমার নবী বলেছে আতুল্লুবুনি আউওয়ালা মা তাতুল্লুবুনি আলাস সিরাত, তুমি সর্বপ্রথম আমাকে ফুলসিরাতে খুঁজবা, কারণ দেখবা আমি নবী ওখানে আমার উম্মত যখন ফুলসিরাত পার হইতে কাঁপবে, আমি নূরানি হাত দিয়ে ফুলসিরাত পার করাইতে থাকব। তখন বললাম ফাইনলাম আলকাকা আলাস সিরাত, আমি ফুলসিরাতে গিয়ে দেখি আপনি নবী নাই, তখন কি করব? ফাআতুল্লুবুনি ইনদাল মিজান, যদি আমাকে সিরাতে না পাও, ফুলসিরাতে না পাও, মিজানে চলে আসিও। কেন? মিজানে যখন উম্মত আটকে যাবে, আমি নবী নিজেই উম্মতকে উদ্ধার করব। তখন হযরত আনাস বলেন ফাইনলাম আলকাক ইনদাল মিজান, যদি মিজানে না পাই তখন কোথায় খুঁজবো? আমার নবী ফাআতুল্লুবুনি ইনদাল হাউদ, ডাইরেক্ট হাউজে কাউসারে চলে আসিও, কারণ দেখবে আমি নবী আমার পিপাসর্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। তখন হযরতে আনাস বলে যদি ওখানে না পায়, আমার রাসূলুল্লাহ ফাইন্নী লা উখতিউ হাযিহিস সালাস আল মাওয়াতিন, আনাস কাল হাসরের ময়দানে হয়তো আমি ফুলসিরাতে, না হয় মিজানে, না হয় হাউজে কাউসার, এই 3 জায়গায় দৌড়ে দৌড়ে কখনো উম্মতকে পানি পান করাবো, কখনো মিজানের পাল্লা থেকে উদ্ধার করব, কখনো নূরানি হাত দিয়ে উম্মতকে ফুলসিরাত পার করাইতে থাকবো। নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? আপনার না লাগলে আর দরকার নাই, আমার লাগবে। সেই জন্য আমি বারবার বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যতই গালি খাই আপনারে ছাড়বো না, যতই গালি খাই। এখন আসেন আমার কথাকে আমি এন্ডিং এর দিকে, অনেক অনেক কথা হয়ে গেছে। আমার রাসূল বলছেন শুধু আমি নবী সুপারিশ করব তা নয়, আমার উম্মতের মধ্যে যারা সুপারিশ করবে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেন ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুপারিশ করবে সালাসা, 3 ধরনের মানুষ। 1 নম্বর আল আম্বিয়া, সর্বপ্রথম আমার নবী শাফাআতে ওজমা শুরু করবেন, আমার নবীর পর আল আম্বিয়া, বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সবাই সুপারিশ করবে। সুম্মাল উলামা, তারপর আলেমগণ, আলেমগণ মানে নেক বান্দাগণ, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওনারাই সুপারিশ করবে। সুম্মা শুহাদা, এরপর শহীদগণ সুপারিশ করবে। এরকম হাদিস বর্ণনা করতে 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 হাদিসে আছে এমন কি মুয়াজ্জিন যিনি আজান দেয় উনিও কাল হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। তো এরকম যদি আমি বলতে যাই আমার রাত চলে যাবে, কিন্তু মাহফিল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু সুপারিশের হাদিস শেষ করা যাবে 100 ভাগের 1 ভাগও এখনো শেষ হয় নাই। আপনাকে যে আমি শাফাআত নিয়ে আলোচনা করব, তা শাফাআতে কুবরার মালিক রহমতুল্লিল, আমার নবীর সুপারিশের পর সকল নবীগণ সুপারিশ করবে, সকল আলেমগণ সুপারিশ করবে, সকল শহীদগণ সুপারিশ করবে, এতে কোনো সন্দেহ নাই। বাস একটা হাদিস, এটা আছে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজার মধ্যে, সুনানে মাসনাদে আহমদের মধ্যে। এভাবে করে যদি আমি বলি, এটা আরো অসংখ্য হাদিস গ্রন্থে আছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, মুমিন মানে এখানে আপনি আমাকে বোঝানো হয় নাই, মুমিন মানে ওলিদেরকে বোঝানো হয়েছে। তো এটা কোত্থেকে নিলাম? কোরআন থেকে নিয়েছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, এখানে এই যে মুমিন আল্লাহর ওলিগণ ওনাদের কথা বলা হচ্ছে। যখন আল্লাহর ওলিগণকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, ওনারা কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে, আর কোনো টেনশন আছে নি? যাও উদখুলু, জান্নাতে চলে যাও। কিন্তু ওনারা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছে ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দু মুজাদালাতান মিনাল মুমিনিন লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। সে দুনিয়াতে তোমার বন্ধুর জন্য তুমি তার হক প্রতিষ্ঠায় কি ঝগড়া করেছো, কি প্রচেষ্টা করেছো, কাল হাসরের ময়দানে মুমিন আল্লাহর ওলিগণ তাদের শুভাকাঙ্ক্ষী যাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে, তাদের পক্ষ হয়ে
আল্লাহর সামনে তারা মুজাদালা, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এখানে মুজাদালার অর্থ বাংলা করা যাবে না, বলে বিয়াদবি হয়ে যাবে। মুজাদালার মানে এটা অর্থটা আল্লাহর শানে যায় না, ওলির শানে যায় না, সেজন্য আমি মুজাদালা বলছি, আরবিতে বলছি। এটা বাংলা অর্থ করলে বাবে মুফাআলা পরস্পর আসে, কিন্তু এটা বাংলা অর্থ করলে বিয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। আরবিতে তো বিশাল ভাষা, এখানে অসংখ্য জিনিস আছে, হ্যাঁ অর্থ আছে। এখানে মুজাদালা মানে যেটা বাংলা স্বাভাবিক অর্থ করি এটা করা যাবে না, প্রচেষ্টা বলি, তাহলে এটাতে আজামিলা হবে না। মানে আল্লাহর ওলিগণ কি করবে? প্রচেষ্টা করবে তাদের ইখওয়ান মানে শুভাকাঙ্ক্ষীদেরকে, যাদেরকে জাহান্নাম উদখিলুন নার, অলরেডি বিচার হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, তাদের ব্যাপারে যখন ওলিদেরকে জান্নাত দিবে তারা জান্নাতে যাবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে দাঁড়িয়ে আছো কেন? উদখুলু, চলে যাও জান্নাতে। সে যাব না কেন? সে যাদেরকে জাহান্নামে দিছে তাদের পক্ষে দাঁড়িয়ে বলছে ইয়াকুলুনা, তারা বল আল্লাহর ওলিগণ বলছে যাবো না। আল্লাহ বলছে কেন যাবা না? সে রব্বানা, ও আমার প্রতিপালক, জান্নাত তো আমাদেরকে দিলা, কিন্তু ইখওয়ানুনা, যাদেরকে জাহান্নামে দিয়েছো ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের ভালোবাসার পাত্র। কানু ইউসাল্লুনা মাআনা, তারা আমাদের সাথেই নামাজ পড়েছে। ইয়াসুমুনা মাআনা, আমাদের সাথে ইফতার সাহরি করেছে। ইউহাজ্জুনা মাআনা, আমাদের সাথেই হজ করেছে। ফাআদখালতাহুম নার, তুমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলা। ফাআদখালতাহুমুন নার, তুমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলা। বিচার করছে কে? আল্লাহ। এখন আল্লাহর ওলিগণ বলছে তুমি জাহান্নামে দিলা, ফাআদখালতাহুমুন নার, তাদেরকে জাহান্নামে দিলা। আল্লাহ বলবে কি চাও? আচ্ছা আমরা জান্নাতে যাব না কেন? যাদেরকে জাহান্নামে দিছো তাদেরকে জাহান্নামে রেখে জান্নাতে যাই কেমনে? তখন আল্লাহ বলছে আর মুজাদালা করার দরকার নাই, এখানে সিল্লানেরও দরকার নাই। ইজহাবু, যাও জাহান্নামের দুয়ারে। ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে দৌড়ে জান্নাতে নিয়ে যাও। এটা আমি বলি নাই, এটা আমি বলি, রাসূল বলছে এবং হাদিসটা সহিহ, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর প্রিয় বান্দাগণ সুপারিশ করতে পারবে কি পারবে না? পারবে, এতে কোনো সন্দেহ আছে নাই। তা আমি যা বললাম যদি কোরআন সুন্নাহর বিপরীত বলি, আপনি স্টেজে এসে মোকাবেলা করতে পারবেন, কোনো সমস্যা নাই। মুজাদালা করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আমি দলিল দিতে না পারি 100 বার কানটানা খায়া তওবা করব। যদি আপনি দলিল দিতে না পারেন, জাতির সামনে স্বীকার করতে হবে কেন উম্মতকে মিথ্যা কথা বলে আজকে বিভক্তি করে দিয়েছেন। এটা আপনাকে স্বীকার করতে হবে, কার টাকায় কার ইন্ধনে মুসলিম উম্মতকে আজ বিভক্তি করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবীজির শাফাত লাগবে কি লাগবে না? সুতরাং আজকের মোনাজাত এটা হবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা শাফাতে কুবরা আলোচনা করেছি, আপনি নবীর শাফাত নিয়ে আলোচনা করেছি। নবীর আমরা বেসাহারা কাল হাসরের ময়দানে আপনি সাহারা হয়ে আমাদের জন্য সুপারিশ করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।